আমার দেরি হয়ে গেছে, ছেলে আজকে রুটি বেলে দিচ্ছে। দেখি তো তোমার ফসা ফসা লাগছে কেন? স্নান করে এলাম না, রোদ্দুর পড়ছে না। এই শুটিং স্পটটা কি কেউ চেনো? দেখো কাজ দিচ্ছে, দেখো আমাকে, আমি নাকি এতগুলো এবার ডিম ছাড়াবো। দিয়ে দি। কি হয়েছে? বুঝছো কি হয়েছে? কি বাবা, ফোলাটা দেখছিস? শোন, ওই জায়গাটা এই দেখ ফোলাটা দেখ। ইসরে, মা ওদিকে করছে পুজো আর আমি এদিকে বসে রয়েছি। কেন? এই যে চা খাওয়ার জন্য। মায়ের কাপটা তো বড়, ঠান্ডা হতে চায় না। আমার চা মনে হয় ঠান্ডা হয়েই গেল বসে থেকে। মা পুজো করছে, আমি খেয়ে নেবো, কেমন লাগে? বড় কাপের চাটা খাবার সবথেকে সুবিধা হবে। তুই দেখো বড় কাপের চাটা খা, আমি ছোট করে ঠান্ডা হয়ে গেলে একই ব্যাপার হলো। না 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 গো, না 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 গো, দেখো আমাকে এই কাপটা দিয়েছে, আমি তোমার এটো খাবোই না। এটা করিনি মা কালী। না গো, তোমার এটোই হয়ে গেছে, আমি তোমার এটো খাবো না। মায়ের এটো খাবে না, চিন্তা করো তাহলে। আমি মা খাবো না এটো, আমার খাবি এটো আরো ভালো বলবি। এটো ও সত্য। দেখি তো তোমার ফসা ফসা লাগছে কেন? আচ্ছা স্নান করে এলাম না, कहना क्या चाहते हो? রোদ্দুর পড়ছে না। স্নান করে এলাম না। কালোদের আর ফর্সা আর কালো হলেই হলো। লাগছে ফসা লাগছে। নিজে কথা ধবধবে ফর্সা। তাই কটা ঘুম থেকে উঠেছো? প্রচন্ড কষ্ট, এই যে ঠান্ডা পড়েছে, হাত অবশ হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতে পারছি না, রোজ দেরি হয়ে যাচ্ছে। আজকে প্রচন্ড কষ্ট পেয়েছি। अच्छा লাস্টে মুখ এটা ওটা লাগিয়ে হাতে কেন, কি হচ্ছে তোমার? পুরো ভার অসাড় হয়ে যাচ্ছে, যন্ত্রণা করছে পুরো পুরো হাতটা। মানে আঙুল টাঙুল নাড়াতে পারছি না। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে উঠছি। ঠিক আছে, আমি 9:30টার পরে আজকে উঠলাম। এখন কাজ বাকি আছে তো? এখনো তরকারি হবে, রুটি হবে, কি করে স্কুলে যাবো জানি না, তো তাতে জামা পরে নিয়েছি। ঠিক আছে, করছি। আজকে প্রথমবার খাচ্ছি এই কাপে চা। মায়ের খালি রগরটা দেখো, দেখো কাজ দিচ্ছে, দেখো আমাকে, আমি নাকি এতগুলো এবার ডিম ছাড়াবো। তো দেখো বন্ধুরা, আমার দেরি হয়ে গেছে, ছেলে আজকে রুটি বেলে দিচ্ছে। थैंक মুখ করি কিন্তু আবার অনেক কাজও করে দেয়। এই কাজগুলো দেখাবে এরকম, ঠিক আছে, যাতে লোকে জানে যে ঠিক আছে তুমি যে বলো এই করি। শোন, জানলো বয়ে গেল, তাহলে যে জানবে তো ভালোই, যে না এরা ছেলে মা বাবা সবাই মিলেমিশে কাজ করে, আমাকেও করতে হবে না, তুমি যে কোনো কাজ করি না, তাহলে সেটা সেটা সবাই জানে যে মা ছেলের খুনসুটি, এটা সবাই জানে। ঠিক আছে, চলো চলো, কে আছে? তুমি গোছাও, আমি এগুলো শিখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো মাকে ছেড়ে দিয়ে আসি। আর কি, হ্যাঁ নিয়েছি। শুধু মাকে ছেড়ে দিয়ে আসা না, বাবাকে টিফিন দেওয়া, আরো আরেক জায়গায় যাব, কত কাজ, তারপরে বাড়িতে আসবো, এসে টিফিন খাবো, সেই জন্য 12টা বেজে যায়। কি? হ্যাঁ ওটা আটকে যায়। ঠিক আছে চলো, আর কিছু বলতে চাও? টাটা, ঠিক পরে আছে, কথা হবে, দেরি হয়ে গেল, চলো গুড বাই। চলো 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 চলো, দাও দাও। চলে আইলাম আবার বাড়িতে। তো আজকে যাই না কেন, খিদে পেয়ে গেছে, তো চলো ঝটপট করে খেয়ে নি। মা আজকে বানিয়েছে বাঁধাকপির তরকারি আর রুটি, তার সাথে আছে আমার একটা প্রিয় জিনিস, দেখতেই পাচ্ছ, লাড্ডু। আমার প্রত্যেকদিন একটা মিষ্টি হলেই হবে না, মানে এরকম না যে টিফিনের পরে খাবো বা দুপুরে খাওয়ার পরে খাবো, যখন মনে চাইবে তখন একটা খাবো, সারাদিনে একটা হলেই যথেষ্ট। আজকে দিয়ে মনে হচ্ছে ঠান্ডাটা পড়বে, তাই দেখো ব্ল্যাঙ্কেট রোদ্দুরে দিয়েছি, কারণ 1 বছর ধরে থাকলে না একটা গন্ধ মতন হয়ে যায়, ড্যাম্পের গন্ধ, তো অস্বস্তি লাগে সেগুলো মুড়ি দিলে। তো দেখতে পাচ্ছ এই যে আমার জন্য একটা আর মার জন্য একটা। মা ওই যে গোলাপিটা নেয়, আগের বছর কিনেছি এগুলো, তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, তো ওটা মা নেবে, মা আর বাবা একসাথে হয়ে যাবে, অনেক বড়, আর এটা আমি নেব। তো একটুখানি রোদ্দুর পাক, তাহলে কি গন্ধটা কেটে যাবে। এবার চলো গিয়ে দেখে আসি কুকুর বাচ্চাটা কেমন আছে। আগের দিন যা দেখেছিলাম, আশা করি একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তাই খেলাটা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ এখন খেলা হচ্ছে। আমি ভলিটা খেলছি না, একদিন মাত্র খেলেছি, র্যাকেটটাই প্রত্যেক দিন খেলছি। এবার র্যাকেট খেললে, ভলি খেললে গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়। কি হয়েছে? বুঝছো কি হয়েছে? কি হয়েছে বল? তো দেখো, এই দেখো কুকুরটা এখানে রয়েছে, আজকে আবার একটা নীল মতন কাপড় দিয়েছে, তো ভালো হয়েছে, ঠান্ডাটাই হবে। কি হয়েছে? কি বাবা, ফোলাটা দেখছিস? শোন, ওই জায়গাটা এই দেখ ফোলাটা দেখ। ইস রে, এটা কমবে। কি হয়েছে বাবা? কি হয়েছে? এই দেখ চোখ ফোক, চোখ ফোক রগড়াচ্ছে, মানে যন্ত্রণা করছে। তো দেখবি অনেক সময় যন্ত্রণা করলে আমরা ওই মুখ ফুকগুলো, চুল টুলগুলো টানি না, ওই দেখছিস কেমন করছে। আহারে কি অবস্থা, ওই দেখি মুখটা কেমন করছে। কি হয়েছে? হ্যাঁ, ওলে বাবালে, ওলে বাবালে, বস 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 বস।
চলো দেখে নিলাম, টাটা বলি। আর একবার দেখাই, ফোলাটা তো এখনো কমেনি, যাই না কি হবে, তা ওকে ডিস্টার্ব করে আর লাভ নেই। এই শুটিং স্পটটা কি তোমরা চেনো? এটা তো আমাদের পাড়াতেই, কিন্তু প্রত্যেকটা সিরিয়ালের কোনো না কোনো সিন কিন্তু এখানে শুটিং হয়। এখন যে সিরিয়ালগুলো হচ্ছে সেগুলোর মোটামুটি হয়নি এখনো, কিন্তু হবে দেখবে কিছুদিন বাদেই। এই জায়গাটার নাম পায়েন বাড়ি। যেই গাছ দুটো বসিয়েছিলাম, একটা হচ্ছে বট গাছ আর একটা বাহারি গাছ, তো ওই গাছ দুটো এখন জল দেবো। চলো দেখো, গাছ তো একদম ঠিকঠাক আছে। ও মাটি ভিজেই আছে, মাটি ভিজেই আছে, তাও দিয়ে দিই। গাছটা দেখাই যাচ্ছে না, দেখো সবুজের জন্য। এবার গঙ্গা থেকে জল তুলে তারপর বট গাছটায় জল দেব। তো চলো আগে গঙ্গা থেকে জলটা তুলে নিয়ে আসি। এই ভিডিওটা করে দেখানোর উদ্দেশ্য একটাই, তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম যে আমি পরে গাছে এসে জল দেব, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো অনেকেই কিন্তু গাছ বসায়, কিন্তু সেগুলো পরবর্তী সময়ে যত্নের অভাবে মরে যায়, জল পায় না, ঠিকঠাকভাবে রোদ্দুর পায় না। তো গাছ বসালেই শুধু হবে না, সার যত্নটাও কিন্তু দরকার। আর একটা জিনিস বলতে চাই, এখনো বস্তা পাইনি, তাই বস্তা দিয়ে ঘেরা হয়নি, গাছটা এখনো ঠিক আছে, এবার তাড়াতাড়ি করে ঘিরতে হবে। বালতিটা ওখানে রেখে দিয়েছি, কারণ জল বেশি হয়ে যাচ্ছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল। এবার বাদ বাকি জলটা চলো দিয়ে দিই, একটুখানি আছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে ঢোকার মুখে আর গেটের মুখে দেখো এই জায়গাটার অবস্থাটা কি হয়ে রয়েছে। অনেক দিন ধরে এই অবস্থাটা হয়ে রয়েছে, ভাবছি অনেক দিন ধরে এই গাছগুলো একটু ছেটে দেবো, ছাটা হচ্ছে না, তো একটুখানি ছেটে দিই। মেন হচ্ছে এই নয়নতারা গাছ হয়ে রয়েছে, এই নীলকণ্ঠ গাছ হয়ে রয়েছে, ওই জন্য ছাড়তে পারছিলাম না। দেখো কত ডালপালা কেটেছি, আর এইবার কত সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে, পুরো জঙ্গল হয়েছিল জায়গাটা। এখন দেখো মা জননী ঝুল ঝাড়ছে এই দুপুরবেলা, এখন 3টে বেজে গেছে, প্রায় 3:30 বাজে। হ্যাঁ, বাবা শোবে, শুতে পারছে না, এই বিছনাতে শোয়ে এখন দুপুরবেলায়, তো শুতে পারছে না, মা এখন ঝুল ঝাড়ছে। আরে সময় পাচ্ছি না, শীতকাল না, ছোটবেলা, আর সময় হচ্ছে না, চোখে দেখা যাচ্ছে এত ঝুল, বাজে লাগছে দেখতে, বাবা ওই জন্য একটু ওপর দিচ্ছি। ঠিক আছে, হাতটা বাড়াতো তুই ওখানটায়। হ্যাট। না 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 না, আজকে আবার সেম ভাবে বিড়ালটা দেখতে পাচ্ছ কেমন করছে, এই জন্য বিড়ালদের খেতে দিই না। এইখানে উঠে চলে আসছিল, মানে উঠে চলে আসছিল বলতে কি, কুকুরগুলোও কিন্তু এই সিঁড়ির এখানে আসে, কিন্তু ওরা ঠিক এই যে এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে পড়ে, এর ভেতরে আর এখানে ঢোকে না। বাচ্চাগুলো তাও একটু ঢুকে যায়, কিন্তু বড়রা তো ঢোকেই না, ওইখানেই লাস্ট দাঁড়িয়ে থাকবে। এবার এর বিড়ালদের কি, বিড়ালরা চলে আসবে ঘরে, এসে মুখ দিয়ে দেবে খাবারে, ওই জন্য আমি এখানে দিতে চাই না। আর দেখো এমনি যে 1-2 দিন দেওয়া হয়েছে, এবার প্যাঁও 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 করে পায়ে ঘুরছে সবার। এখন আমি আর মা খাবো হচ্ছে আমলকি, অনেক আমলকি কিনে নিয়ে এসেছিলাম, মা আমলকির রস করে, তো আজকে রস করেনি, দেখছি এক্ষুনি পড়ে যাচ্ছিল পুরোটা। আমলকি আর হলুদ দিয়ে রস করে, তো আজকে সেটা করেনি, আমরা কাঁচাই খাবো এরকম। আমলকিটা খাই, একটু রেস্ট নিই, ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। তো আজকের ব্লগটা বলো কেমন লাগলো, আজকে টাটা বলছি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে।